জাতির উপর এই দায়িত্ব অর্পিত হয়েছে যে যার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে সে যেন বাইতুল্লাহর হজ আদায় করে। আর যে ব্যক্তি এই ফরজ বিধান অস্বীকার করবে তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুল থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুম শাহবাজপুর জামালপুর মিনহাজুত তাহজিব এর উদ্যোগে বক্তৃতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক দ্বয় এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত গ্রাম অঞ্চল থেকে ছুটে আসা একজাক নবীন ও প্রবীণ ইলমে ওয়াহির ভবিষ্যৎ ধারক বাহক ও প্রাণপ্রিয় বন্ধুগণ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হজের গুরুত্ব ও ফজিলত। প্রিয় উপস্থিতি, হজের গুরুত্ব ও ফজিলত জানার পূর্বে আমাদেরকে জানতে হবে হজের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি। হজের শাব্দিক অর্থ হচ্ছে আল কসদু তথা ইচ্ছা করা। পরিভাষায় হজ বলা হয় হিয়া জিয়ারাতু মাকানিন মাখসুসিন ফি ওয়াকতিন মাখসুসিন বিতরিকিন মাখসুসিন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কর্ম আদায় করার লক্ষ্যে বিশেষ পদ্ধতিতে নির্দিষ্ট স্থান জিয়ারত করাকে হজ বলে। প্রিয় উপস্থিতি, হজকে পঞ্চম হিজরি বা সপ্তম হিজরি অথবা নবম হিজরিতে ফরজ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনাকে বোঝার সুবিধার্থে দুই ভাগে বিভক্ত করেছি। এক, আহাম্মিয়াতুল হজ, দুই, ফাদিলাতুল হজ। আহাম্মিয়াতুল হজ তথা হজের গুরুত্ব। হজের গুরুত্ব বোঝাতে গিয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 97 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর মানব জাতির উপর এই দায়িত্ব অর্পিত হয়েছে যে যার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে সে যেন বাইতুল্লাহর হজ আদায় করে। আর যে ব্যক্তি এই ফরজ বিধান অস্বীকার করবে তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুল থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। সম্পর্কে হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, যেমন সুনানে তিরমিজির 812 নং হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পথ খরচ যানবাহনে সক্ষম সে যেন বাইতুল্লাহর হজ আদায় করে। আর যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা সত্ত্বেও হজ আদায় করে না, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কিছু আসা যায় না। হজের ফজিলত, হজের ফজিলত অনেক, তোর মধ্যে থেকে কয়েকটি আলোচনা করব। এক, হজ মানুষকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেয়। যেমন সহিহ বুখারীর 1521 নং হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করে এবং পাপাচারে লিপ্ত হয় না, সে এমন দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। নম্বর 2, কবুল হজের প্রতিদান কেবল জান্নাত। এ ব্যাপারে সহিহ বুখারীর 597 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। 3, হাজিরা হলেন আল্লাহর মেহমান। এ ব্যাপারে সুনানে নাসাঈর 2625 নং হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াফদুল্লাহি সালাসাতুন ওয়াল গাযী ওয়াল হাজী ওয়াল মু'তামিরি। আল্লাহ তাআলা সম্মানিত মেহমান হলেন 3 জন। 1, আল্লাহর পথে জিহাদকারী, 2, হজ আদায়কারী, 3, উমরা পালনকারী। আল্লাহ তাআলা আমাদেরকে হজের গুরুত্ব ও ফজিলত জেনে হজ্জে মাবরুর দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।